ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদলে বাংলাদেশে পুশ-ইন করা হলে ব্যবস্থা নেবে সরকার, ঘোষণা দিলেন পররাষ্ট্রমন্ত্রী। হরমুজ প্রণালীতে জাহাজে হামলা করলে ইরানকে পৃথিবীর বুক থেকে মুছে ফেলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ইরান মার্কিন বিরোধে হরমুজ প্রণালীতে অচল অবস্থায় বিশ্ববাজারে নাটকীয়ভাবে বাড়ছে তেলের দাম। ইউক্রেনের বিরুদ্ধে সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা করল রাশিয়া, আনুষ্ঠানিক অনুরোধ পায়নি ইউক্রেন। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনে বিশ্বের বিভিন্ন প্রান্তে সব শেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি অনন্যা চৈতি। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান বলেছেন, ভারতের পশ্চিমবঙ্গের ক্ষমতার পালাবদলে বাংলাদেশে পুশ-ইনের ঘটনা ঘটলে ব্যবস্থা নেওয়া হবে। ঢাকা সফররত উচ্চ পর্যায়ের একটি মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবনে সকালে বৈঠক শেষে তিনি এমন মন্তব্য করেন। এ সময় তিস্তা মহাপরিকল্পনার প্রসঙ্গে তিনি জানান, চীন সফরের সময় আলোচনা হবে, অবশ্যই তিস্তার কথা হবে। এটা এই অঞ্চলের মানুষের মরণ বাঁচনের বিষয়, তাদের জাগোবাহে ডাকে সাড়া দেওয়া হবে, এটা প্রধানমন্ত্রীর অঙ্গীকার। আগামী 9 মে পশ্চিমবঙ্গে নতুন মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য জানিয়েছেন, 9 মে রবীন্দ্র জয়ন্তীর দিন নতুন সরকার গঠনের মধ্য দিয়ে এক প্রতীকী সূচনা করবে পশ্চিমবঙ্গ। সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি 206টি আসন জিতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। এর মাধ্যমে প্রায় 15 বছরের শাসনের অবসান ঘটতে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকারের। এখনো নিশ্চিত নয় কে হবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তবে সম্ভাব্যদের মধ্যে এগিয়ে আছেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি দিলীপ ঘোষ, নিশীথ প্রামাণিক, অগ্নিমিত্রা পাল, রূপা গাঙ্গুলি এবং শঙ্কর ঘোষের নামও আলোচনায় আছে। 1972 সালের পর এই প্রথমবার পশ্চিমবঙ্গ এমন একটি দল সরকার গঠন করছে যারা কেন্দ্র ক্ষমতায় রয়েছে। পশ্চিমবঙ্গের পাশাপাশি আসামে 126টি আসনের মধ্যে 92টিতে জয়ী হয়েছে বিজেপি নেতৃত্বাধীন জোট। সেখানে কংগ্রেস পেয়েছে 21টি আসন, এআইইউডিএফ পেয়েছে 2টি এবং অন্যান্যরা বিজয়ী হয়েছে 11টি আসনে। অন্যদিকে তামিলনাড়ুতে অভিনেত্রী থালাপতি বিজয়ের দল টিভিকে 107 আসনে জয়ী হয়েছে। রাজ্যের 234 বিধানসভা আসনের মধ্যে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন 118টি। তাদের প্রতিপক্ষ ডিএমকে জিতেছে 73টি আসনে, এগিয়ে আছে একটি আসনে। আরেক রাজনৈতিক দল এআইডিএমকে বিজয় পেয়েছে 53টি আসনে। থালাপতি বিজয়কে সরকার গঠন করতে হলে এআইডিএমকের সঙ্গে জোট করতে হবে। এছাড়া কেরালায় 140 আসনের 97টিতে জিতেছে কংগ্রেস নেতৃত্বাধীন জোট ইউডিএফ। সেখানকার বিরোধী দল এলডিএফ জিতেছে 35টি আসনে। এছাড়া বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট 3 এবং অন্যরা বিজয় লাভ করেছে 5টি আসনে। অপরদিকে কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরির 30 আসনের মধ্যে 17টিতেই জয়ী হয়েছে এনডিএ জোট। হরমুজ প্রণালীতে প্রজেক্ট ফ্রিডম পরিচালনাকারী মার্কিন জাহাজে হামলা করলে ইরানকে পৃথিবীর বুক থেকেই মুছে ফেলা হবে, এমনই হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজের এক অনুষ্ঠানে ট্রাম্প আরও বলেছেন, আগের তুলনায় তাদের কাছে এখন অনেক উন্নত মানের প্রচুর অস্ত্র ও গোলাবারুদ আছে। তাদের সব সেরা সরঞ্জাম বিশ্বের বিভিন্ন অঞ্চলে সামরিক ঘাঁটিতে আছে। সরঞ্জামে পরিপূর্ণ সেসব ঘাঁটি ব্যবহারের প্রয়োজন হলে করবেন। তবে তিনি বিশ্বাস করেন, শান্তি আলোচনার ক্ষেত্রে ইরান এখন অনেক বেশি নমনীয় হয়েছে। এরপরও ওই অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি বাড়ানোর গুরুত্ব তুলে ধরেন তিনি। এদিকে উপসাগরীয় অঞ্চলে আটকে পড়া শত শত জাহাজ ও সেগুলোর নাবিকদের উদ্ধারে গতকাল সোমবার প্রজেক্ট ফ্রিডম নামে অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র। মার্কিনিরা দাবি করছে, অভিযানে ইরানের 6টি নৌযান ডুবিয়ে দিয়েছে তারা। অন্যদিকে ইরান বলছে, মার্কিন বাহিনী হরমুজ প্রণালীতে বেসামরিক নৌযানে হামলা করে 5 জন বেসামরিক মানুষকে হত্যা করেছে। হামলার শিকার নৌযানগুলো ইরানের বিশেষায়িত বাহিনী ইসলামী বিপ্লবী গার্ডের নয়। ইরান দাবি করছে, মার্কিন ডেস্ট্রয়ারগুলো নিজেদের রাডার বন্ধ রেখে হরমুজ প্রণালীতে প্রবেশের চেষ্টা করেছিল, কিন্তু ইরানি নৌবাহিনীর নজরদারিতে সেগুলো ধরা পড়ে যায়। পরে মার্কিন জাহাজগুলো লক্ষ্য করে সতর্কতামূলক গোলাবর্ষণ করে। এ সময় কমব্যাট ড্রোন, ক্ষেপণাস্ত্র ও রকেট ব্যবহার করে। এতে মার্কিন ডেস্ট্রয়ারগুলো ফিরে যেতে বাধ্য হয়। হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ প্রচেষ্টার কঠোর জবাব দেওয়া হবে, এমন হুঁশিয়ারি জানিয়েছেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর রাজনৈতিক শাখার উপপ্রধান ইয়াদুল্লাহ জাভানি। ইরানের সংবাদ সংস্থা আইএসএনএ-কে জাভানি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালী উন্মুক্ত করতে চাইছেন, এটা তার নতুন সমস্যা।
40 দিনের যুদ্ধ ও পরবর্তী সময়ে তিনি সবখানেই টোকা দিয়েছেন, কিন্তু কোনো লাভই হয়নি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বক্তব্যের পুনরাবৃত্তি করে জাভানি আরও বলেছেন, যুক্তরাষ্ট্র এখন আর কোনো পরাশক্তি নয়, তারা আরও একটি পরাশক্তির মুখোমুখি হয়েছে। যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষয়ক্ষতি ইরানের চেয়ে অনেক বেশিই হয়েছে। যুক্তরাষ্ট্র সর্বশক্তি প্রয়োগ করলেও পরাজিতই হবে। যুক্তরাষ্ট্রের পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজ মার্কিন সামরিক নিরাপত্তায় সফলভাবে হরমুজ প্রণালী পার হয়েছে। জাহাজটির ক্রু সদস্যরা নিরাপদ ও অক্ষত আছেন। বিবিসিকে এ তথ্য জানিয়েছে শিপিং কোম্পানি মেয়ার্স্ক অ্যালায়েন্স। ফেয়ারফ্যাক্স নামের এই জাহাজটি যুদ্ধের কারণে গত ফেব্রুয়ারি থেকে পারস্য উপসাগরে আটকে ছিল। মার্কিন সামরিক বাহিনীর নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়ন করে জাহাজটিকে হরমুজ প্রণালী পার করেছে। এর আগে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছিল, যুক্তরাষ্ট্রের পতাকাবাহী দুটি বাণিজ্যিক জাহাজ সফলভাবে হরমুজ প্রণালী পার হয়েছে। তবে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC জানিয়েছে, যুক্তরাষ্ট্রের এই দাবিটি ডাহা মিথ্যে। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, রাজনৈতিক সংকটে কোনো সামরিক সমাধান নেই। হরমুজ প্রণালীর পরিস্থিতি এর স্পষ্ট প্রমাণ। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে সোমবার আরাগচি লিখেছেন, পাকিস্তানের প্রচেষ্টায় যখন আলোচনা এগুচ্ছে, তখনই অশুভ শক্তির প্ররোচনায় পুনরায় কোনো চোরাবালিতে জড়িয়ে পড়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের সতর্ক হওয়া উচিত। একই কথা সংযুক্ত আরব আমিরাতের ক্ষেত্রেও প্রযোজ্য। যুক্তরাষ্ট্রের প্রজেক্ট ফ্রিডম সম্পর্কে তিনি বলেন, প্রজেক্টটি অচল হয়ে গেছে। হরমুজে আটকে পড়া বিভিন্ন দেশের জাহাজকে প্রণালীটিতে ছাড়তে সহায়তা করতে সোমবার সকাল থেকেই প্রজেক্ট ফ্রিডম নামের অভিযান শুরু করে মার্কিন সেনাবাহিনী। যুক্তরাষ্ট্রে এ ধরনের প্রচেষ্টাকে যুদ্ধবিরতি লঙ্ঘন আখ্যা দিয়ে প্রতিরোধের ঘোষণা দিয়েছে ইরান। হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র ও ইরানের বিরোধের কারণে সৃষ্ট অচল অবস্থা সহিংসতায় পরিণত হওয়ায় বিশ্ববাজারে নাটকীয়ভাবে বেড়েছে তেলের দাম। এ সংঘাত তেহরান ও ওয়াশিংটনে যুদ্ধবিরতি চুক্তির স্থায়িত্ব নিয়ে সংশয় তৈরি করেছে। আন্তর্জাতিক বাজারে তেলের দামের মানদণ্ড হিসেবে পরিচিত ব্রেন্ট ক্রুডের দাম গতকাল সোমবার প্রায় 6% বেড়েছে। প্রতি ব্যারেলের দাম হয়েছে $114.44। আজ মঙ্গলবার দাম কিছুটা কমে গ্রিনিচ মান সময় রাত 2টায় $113.54 লেনদেন হচ্ছিল। বিশ্লেষকরা বলছেন, সংযুক্ত আরব আমিরাতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা এবং হরমুজ প্রণালীতে মার্কিন বাহিনীর হামলায় ইরানের দ্রুতগামী সামরিক নৌযান ডুবে যাওয়ায় নতুন করে যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে। এই ঝুঁকির কারণেই তেলের দাম বাড়ছে। সংযুক্ত আরব আমিরাত ইরানের বিরুদ্ধে কোনো অবিবেচনাপ্রসূত পদক্ষেপ নিলেই দেশটির সব গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা করা হবে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সির মাধ্যমে এই হুঁশিয়ারি জানিয়েছেন দেশটির একটি সামরিক সূত্র। এদিকে উপসাগরীয় অঞ্চলের এই উত্তেজনার দিকে কড়া নজর রাখছে ইসরায়েলের সামরিক বাহিনী। নাম প্রকাশ না করার শর্তে ইসরায়েলের এক সামরিক কর্মকর্তা বার্তা সংস্থা এপিকে জানিয়েছেন, তাদের সেনাবাহিনী উচ্চ সতর্ক অবস্থায় আছে। তবে ইসরায়েলি নাগরিকদের যুদ্ধকালীন নতুন কোনো নির্দেশনা দেওয়া হয়নি। সংযুক্ত আরব আমিরাতের আকাশপথে হুমকির কারণে আমেরিকান নাগরিকদের বিষয়ে সতর্কতা জারি করেছে দেশটিতে মার্কিন মিশন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করে এই সতর্কতা জানানো হয়েছে। পোস্টে বলা হয়েছে, মার্কিন দূতাবাস ও কনসুলেটে জেনারেল খোলা আছে, তবে জরুরি নয় এমন কর্মীদের সংযুক্ত আরব আমিরাতের বাইরে স্থানান্তর করা হয়েছে। সোমবার আমিরাত জানিয়েছে, ইরান থেকে ছোড়া 15টি ক্ষেপণাস্ত্র ও 4টি ড্রোন ভূপাতিত করেছে দেশটি। এ হামলাকে বিশ্বাসঘাতকতামূলক আখ্যা দিয়ে পাল্টা জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে আমিরাত কর্তৃপক্ষ। এদিকে সংযুক্ত আরব আমিরাতে ইরানের হামলার নিন্দা জানিয়েছে সৌদি আরব, যুক্তরাজ্য, ফ্রান্স এবং কানাডা ও কাতার। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, উপসাগরীয় অঞ্চলে তাদের অংশীদারদের প্রতিরক্ষার সমর্থন অব্যাহত রাখবেন। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, আমিরাত ও আঞ্চলিক মিত্রদের ভূখণ্ড রক্ষায় ফ্রান্স সবসময় পাশে থাকবে। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বিবৃতি দিয়ে জানিয়েছেন, আমিরাতের জনগণের পাশে কানাডা আছে। আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে ফোন করে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেছেন, আমিরাতের নিরাপত্তা রক্ষায় সৌদি আরবের সমর্থন আছে। অন্যদিকে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানিও আমিরাতের প্রেসিডেন্টকে ফোন করেছেন। তিনি বলেছেন, আমিরাতের নিরাপত্তার জন্য পদক্ষেপগুলোতে কাতার সরকারের সমর্থন আছে। ইরানের দক্ষিণাঞ্চলীয় দায়ের বন্দরের এক জেটিতে থাকা কয়েকটি বাণিজ্যিক জাহাজে আগুন লেগেছে। বন্দরটির ফায়ার সার্ভিসের প্রধান মজিদ ওমরানি ইসলামী বিপ্লবী গার্ডের IRGC সংশ্লিষ্ট সংবাদ সংস্থা মেহের নিউজকে জানিয়েছেন, তাদের সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করেছেন। তবে কী কারণে আগুন লেগেছে তা এখনও জানা সম্ভব হয়নি। এ ঘটনায় ক্ষয়ক্ষতির বিস্তারিত তালিকার কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয় বার্ষিকী উপলক্ষে ইউক্রেনের বিরুদ্ধে সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা করেছে রাশিয়া।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে আগামী ৮ ও ৯ মে ৪৮ ঘন্টার জন্য এই যুদ্ধবিরতি কার্যকর থাকবে। রাশিয়ান সরকার জানিয়েছে প্রতি বছর এ সময় তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয় দিবস পালন করে। মস্কোতে বড় পরিসরে সামরিক কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এ কারণেই 2 দিনের এই যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি ইউক্রেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন, যুদ্ধবিরতি নিয়ে তারা আনুষ্ঠানিক অনুরোধ পাননি। মানুষের জীবন যে কোনো উৎসবের চেয়েই মূল্যবান। এখনই যুদ্ধ বন্ধে রাশিয়ার পদক্ষেপ নেওয়ার সময়। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজনে। দেশ বিদেশে বিভিন্ন খবর নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বানো টিভির সঙ্গেই থাকুন। ধন্যবাদ।